ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন। এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা আর বড় শয়তানের বিরুদ্ধে বলবো না, বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব। মনে রাখবেন, আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না। কারণ আমরা যতটা সহজে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না। আমরা রক্ত দিয়ে শাপলা চত্বর রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে হাটহাজারী রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়ে তৈরি করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি ফ্যাসিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় নাই। ইসলাম কেন্দ্রিক সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ, মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে, রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না। আমরা বহু রক্ত দিতে পারবো, আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না। আমার নবীর ইজ্জত, ইসলামের গৌরব, ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান, আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত, ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত না। আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে, নিবেদন থাকবে, শিক্ষা ব্যবস্থা হোক, আইন সংস্কারের ক্ষেত্রে হোক, বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম। শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন, আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী। এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন? আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজবাব করে দিবেন? মনে রেখেন, আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে, না ভারতের আছে, না আমেরিকার আছে। কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আনিত দ্বীন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায়। আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি, ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করলে হবে না। আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম খালিদ হোসেন সাহেব আছেন, ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে, হেফাজতে ইসলাম রয়েছে, অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন। আহলে হাদিসরা আছেন, এদেশে সুন্নিরা আছেন, দেওবন্দিরা আছেন, আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত। এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এই তো 14 রকম কথা বলে। হাদিস ইনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক। আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত। কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি, আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত, আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না। আপনারাও ভালো থাকেন, আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন। যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাআল্লাহ শাপলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখব। আলহামদুলিল্লাহ, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের সর্বশেষ অতিথি এবং প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী মধুপুরী পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ সাহেব, তিনি এখন সর্বশেষ নাসিহা পেশ করবেন এবং দোয়া মোনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على
দেশ কেমনে চলবে, কেমনে চালাইতে হয় উলামা ইকরাম ভালো জানেন। ওনা মামুনুল হক যদি 1 ঘন্টা বয়ান দিত এই ব্যাপারে, এই যত উপদেষ্টা আছে সব ফেল। মৌলানা সাকাতুল রাজি এই বিষয়ে বয়ান দিলে নাস্তিক মোটা যত আছে সব বলাইতে হবে। আমি লম্বা কথা বলবো না, দোয়া হইতেছে। আমরা দিনী মাহফিলে আসি, আজকে তো আসছি রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশনের, আরো কত জায়গায় আমরা যাই। আমাদের নামাজের খেয়াল রাখতে হবে। নামাজ আগে টাইম মতো নামাজ পড়ে নেব। যা আজকে মাগরিব পড়তে সময় কোনো কারণবশত পড়তে পারেন নাই, নামাজ পড়ে নিয়ে আল্লাহ রসুলের রহমতের কিছু নিব, শিখবো। যারা উপরের লোক নিচের লোক সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে, রাজা পুরদার খবর নিতে হবে, উস্তাদ সাহিত্যের খবর নিতে হবে, পিসাবদা মুরিদের খবর নিতে হবে। আমরা যেন খোঁজ খবর রাখি। এই ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা দিন দিন তাকে দান করে। কারণ নির্যাতিত মুফতি সাকাতুর রাজি যে কাজ করছেন এই সময় 64 জেলাতেই এরকম কাজ হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার সাথে বলো, নবীর পরে নবী নাই। চামুকার কাছে চাউনাল স্টেজের মধ্যে আছে, এদেরকে ক্ষমতা বসাইতে হবে। এই নাস্তিক মুর্তা থেকে চাইলে কি হবে আমাদের? ওরা দেখলো চোখে খুনি হাসিনা জালিম তাল্লা লস্কর লইয়া পলায় ভাঙলো। এরপরে মুসলমানের দেশে বাংলাদেশে ইসলামী নিয়ম কানুনের বিরুদ্ধে আইন কানুন তো শিক্ষা নীতিমালা করতে আসে। এখানে এদের গালের মধ্যে জুতাটা পিটাইয়া দেশে বের করে দিতে হবে। দরশিক পড়ালাম আছে জানো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া জাওয়াদুল আজওয়াদিন ইয়া সুআস সাবিন ইয়া সারান নাদিরিন ইয়া আকতারুল কাদিরিন ইয়া সার হাসিবিন ইয়া সার খালিকিন ইয়া আদাল আদিল ইয়া মুঈনাত বাফা ইয়া আউলাদ দুফা ইয়া কাযাল ফুকারা ইয়া সাহিবাল গুরাবা ইয়া হাবিবাল আসফিয়া ইয়া রাফিয়াস সামা ইয়া নাসির আউলিয়া ইয়া নাসির আউলিয়া ইয়া নাসির আউলিয়া ইয়া ইলাহুল আগনিয়া ইয়া আরহামার রাহিমিন। আজকের রহমত আল্লাহ ফাউন্ডেশন এই মুবারক জলসাকে ভরপুর কামিয়াব করো। আমাদের ছাত্র সমাজ মাদ্রাসার কওমি অঙ্গনের সমস্ত ছাত্র সমাজ স্কুল কলেজের সকলকে দিনের জন্য মহব্বত পদকে দাও। রামান নবীর প্রিয় নবীর দানবাগ্য নবীর রক্তমুখা নবীর সুন্নত কামাতে আপন করো, তৌফিক দান করো। বাংলাদেশের ভূমিকে সাক্ষাৎ করার জন্য এখন আসবেন না।